الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या इलाही दिखा दे हमें दियारे मदीना या इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে আকাশ ভ্রমণ করাইছিলেন। যেই মাসের 27 তারিখে আল্লাহর হাবিবকে 7 আসমান 7 জমিন আরশ কুরসি বেহেশত দুজক দেখাইছিলেন। এই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে 60 মাসের নফল রোজার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। তাহলে এই মাসটা হইল সম্মানী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ এই মাসে গিয়েছিলেন। ওই মেরাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কিভাবে ভ্রমণ করাইছেন, দুনিয়ার জগৎ থেকে উর্দু আকাশে নিবার আগে দুনিয়ার জগতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে গেছেন, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনেক নিদর্শন দেখাইছেন। আল্লাহর হাবিবকে নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন। কি নির্দেশ করলেন? ও জিবরাইল ফেরেশতা, আমি ইচ্ছা করেছি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উর্দু আকাশে আনার জন্য। আমার নিদর্শনগুলো আমি আল্লাহ তাকে দেখাইবো, শিখাইবো, চিনাইব। আমি ইচ্ছা করেছি তুমি যাও, দুনিয়ার জগতে যাও, আমার হাবিবের জন্য জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যাও। এই বুরাকের উপরে আল্লাহর নবীরে আরোহণ করে 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইবেন। এর আগে কিছু নিদর্শনের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর নবী ওনার ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। আবার ছিলেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত ছিলেন। এমন ঘুম চক্ষু লাগাইছিল, অন্তর জাগ্রত ছিল। এই অবস্থা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া আল্লাহর নবীকে আগে সালাম দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবের কাছে যাইয়া আগে তুমি সালাম দিবে, তারপর আমি আল্লাহর নিদর্শন এবং আমি আল্লাহর এই হুকুমের কথাটা তুমি জানাই দিবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম সালাম করলেন। জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শোনা মাত্রই নবীজির চক্ষু ছুটিয়া গেল। নবীজির চক্ষু ছুটার পরে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে কাবা শরীফে গেলেন। কাবা শরীফে যাইয়া সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাক পবিত্র বেহেশতি পানি দিয়ে সেরে আল্লাহর নবীর ভিতরটারে পরিষ্কার করলেন। এটারে বলা হয় সিনাসাক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক খোয়ার পরে এর ভিতরে আল্লাহ নবীর ভিতরে আল্লাহ আরো অনেক জ্ঞান বুদ্ধি হিকমত আল্লাহর কুদরতি ভাবে দিয়ে দিলেন। আবার কোন রাওয়ায়াতে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় হাতিমে কাবায় শায়িত ছিলেন, আর আল্লাহ নবী দেখতে পেলেন কাবা শরীফের আশপাশ আল্লাহর রহমতের ফেরেশতায় ভরপুর হয়ে গেছে। আর এমন সুন্দর একটা প্রাণী দেখা যায় হাতিমে কাবার পাশে বান্দা। আল্লাহ নবী ফরমান, যে প্রাণীটা আমি হাতিমে কাবার পাশে দেখেছিলাম এমন সুন্দর প্রাণী আর কোনোদিন আমি দেখি নাই। যে প্রাণীটা আমি হাতিমে কাবার পাশে দাঁড়ানো দেখেছিলাম, বান্দা দেখেছিলাম, এত সুন্দর প্রাণী আর কোনোদিন দুনিয়াতে আমি দেখি নাই। আল্লাহ নবীর এই সিনা চাক করার পরে তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাকটা আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। যে বুরাকের আর আকৃতিটা হলো গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, মধ্যম সাইজের প্রাণী। তার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কপালের মধ্যে লেখা। আর এই প্রাণীটার দুইটা ফাঁকা আছে, ফাঁকার মধ্যেও লেখা, অত সুন্দর লেখা আল্লাহু আকবার, আল্লাহু আকবার লেখা। এই প্রাণীটার গতি আল্লাহ নবী ফরমান যে এই প্রাণীটার গতি এতটুকু যে আমার চোখের পাওয়ারটা যেখানে গিয়ে শেষ হয় এই প্রাণীটার একটা ঠ্যাং ওই জায়গায় গিয়ে সেরা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ারফুল, এমন সম্মানজনক প্রাণী আল্লাহর নবীর জন্য আল্লাহ বরাদ্দ করছেন। জিবরাইল আলাইহিস সালাম ফরমান, আমি ওই প্রাণীটা আল্লাহর নবীর কাছে আনলাম। আল্লাহ নবীকে বললাম, আল্লাহর হাবিব, ওই প্রাণীটা, ওই বুরাকটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীটারে পছন্দ করছেন আর বেহেশত থেকে আনার জন্য আমাকে বলেছেন। আর বেহেশত থেকে আনিয়া ওই প্রাণীটা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। এই প্রাণীটার উপর আরোহণ করে আপনাকে আল্লাহর দরবারে নেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ যেমন ভাবে আমাকে বুরাকের উপর আরোহণ করাইয়া আল্লাহর দরবার নিছেন, আল্লাহর যত নিদর্শন আছে সবগুলো আল্লাহ আমাকে দেখাইছেন। এমন পাওয়ার আমার উম্মতের মধ্যে আল্লাহ দিয়েছেন। বুরাক না, বুরাক ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের কোন উম্মতের মধ্যে এমন পাওয়ার দিছেন যে আমার তো আমার মাবুদে বুরাকের উপর আরোহণ করিয়া সপ্তম আকাশে নিতেছেন, কিন্তু আমার উম্মতের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছেন যারা আল্লাহর দিদার লাভ করছেন তারা মুরাকাবাত বসলে 7 আসমান 7 জমিন মিনিটের মধ্যে দেখতে পাবে। 7 আসমান 7 জমিন মিনিটের মধ্যে আল্লাহ দেখাই নেবেন। আল্লাহর একজন বান্দা ছিলেন, তার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক এমন ইজ্জত আর এমন সম্মান দিবেন, নবীজির সমস্ত সাহাবায়ে কেরামের উপরে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি দামি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের দিন সময় নবী রাসূলগণকে বেহেশতে দিবেন। সমস্ত নবী রাসূল বেহেশতে দেওয়ার পরে উম্মতের পালা আসবে। উম্মতের পালার সময় সমস্ত নবী রাসূলগণের উম্মত বেহেশতে যাবার আগে আমাদের নবী উম্মত সর্বপ্রথম বেহেশতে যাবে। এর মধ্যে সর্বপ্রথম বেহেশতি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কাল কিয়ামতের দিন বেহেশতের প্রত্যেকটা দরজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকবেন যে হে আবু বকর তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যদি আমার মধ্য দিয়ে প্রবেশ করো, আমি আমার মতো দরজার ধন্য হবে। এমন ভাবে বেহেশতের যতগুলো দরজা আছে প্রত্যেকগুলো দরজা আবু বকরকে ডাকবে। এই মর্যাদাটা কিভাবে হাসিল করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্ম গ্রহণ করার পরে তার যত সম্পদ আসলো সবগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সর্বশেষে যখন আল্লাহর নবী যুদ্ধের সামানা দেওয়ার জন্য বলছেন যে যুদ্ধ যাওয়ার জন্য যার যেমন তৌফিক আছে সাধ্য অনুযায়ী সাহায্য করো, সবাই সাধ্য অনুযায়ী দিছে। কিছু গরু রাখছে আর কিছু যুদ্ধের কাজের জন্য দিছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যা কিছু আসলো কাপড় চাপড় হাড়ি পাতিল বস্তার ভিতরে বইরে আল্লাহর নবীর কাছে না হাজির করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর তুমি কি আনছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব আমার ঘরে যা কিছু আসলো সব কিছু আমি আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। আল্লাহ নবী ফরমান তোমার ছেলে মেয়ের জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর বলেন আল্লাহর হাবিব আমার ছেলে মেয়ের জন্য আমার ঘরে রেখেছি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি রেখে এসেছি। এমন মর্যাদা এমন ইজ্জত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত দেখার জন্য আল্লাহর কাছে পারমিশন চাইলেন যে আল্লাহ তোমার বেহেশতে আমি বুইরা দেখতাম, তুমি আমার অনুমতি দাও। আল্লাহ বলেন যে হে জিবরাইল ফেরেশতা আমার বেহেশতের যে এরিয়া আমার বেহেশতের যে দূরত্ব তুমি জিবরাইল আলাইহিস সালাম তুমি এই বেহেশতে ঘুরিয়া দেখবার মতো তোমার সাধ্য নাই। তারপর জিবরাইল ফেরেশতা বললেন যে আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার বেহেশতটা একটু ঘুরিয়া দেখি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পারমিশন দিলেন যে যাও তুমি আমার বেহেশত যখন ঘুরিয়া দেখার ইচ্ছা পোষণ করছো যাও তুমি ঘুরিয়া দেখো। জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের উপর দিয়া চলতে শুরু করলেন। দীর্ঘদিন দীর্ঘ বছর চলিয়া গেল, বেহেশতের একটা কোণাও তিনি দেখতে পারলেন না। আল্লাহর কাছে আসছেন আল্লাহ তুমি আমাকে এমন পাওয়ার দিয়েছো, আমি যদি আমার পাকাটা উপর দিকে নিচে নামাই 7 আসমান 7 জমিন পর্যন্ত আমি ভ্রমণ করতে পারি, কিন্তু তোমার বেহেশতের যে অত দৈর্ঘ্য অত লম্বা দীর্ঘদিন দীর্ঘ বছর আমি চললাম কিন্তু আমি এই বেহেশতের একটা কোণাও দেখতে পারলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে বলেন যে জিবরাইল তুমি যাও দুনিয়ার জগতে, তুমি যাও দুনিয়ার জগতে আমার একদল বান্দা বান্দীরা আমি আল্লাহ কি পাওয়ার দিয়েছি, আমার বান্দা বান্দির মধ্যে কেমন গুণ আছে, তুমি যাও দুনিয়ার জগতে যাও। দুনিয়ার জগতে যে আমার একটি ঘর আছে কাবা শরীফ, ওই কাবা শরীফে যাইয়া তুমি দেখবা সকলের আগে একজন মানুষ আসছে, আবার সবাই চলে যাওয়ার পরে ওই মানুষটা শেষে যাবে। এই মানুষটারে তুমি জিজ্ঞাসা করবে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছেন? জিবরাইল আলাইহিস সালামকে আমি সন্ধান করে পাইতেছি না, জিবরাইল ফেরেশতার সন্ধান আমাকে দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সকলের আগে একজন লোক আসলো, ওই লোকটা দেখা যায় শ্রদ্ধবেশে আসলো, আসিয়া মসজিদের গেট খুললো, মসজিদ পরিষ্কার করতেছেন। আজ জিবরাইল ফেরেশতাও দেখতেছেন। সময় মতে আজান দিলেন, আজানের পরে নামাজ পড়লেন,
নামাজ শেষে সকল চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বাকি রইলেন। আবু বকরের সামনে দয়া আবু বকরকে বললেন যে ভাই, আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছি, আমাকে এই জিনিসের তথ্য দিয়ে দেন। আবু বকর বললেন যে এই জিনিসটা কি আমার কাছে বলো, টাকা লাগে না পয়সা লাগে? জিব্রাইল ফেরেশতা বলেন যে না ভাই, টাকাও না পয়সাও না, আমি আসছি জিব্রাইল ফেরেশতা কোথায় আছে আমি তার কোনো সন্ধান পাইতেছি না, জিব্রাইল ফেরেশতার সন্ধানটা আমাকে দিয়ে দাও। আবু বকর বলেন যে ভাই, আমাকে 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, নামাজ শেষে আমি তোমার কাছে খবর দিব তিনি কোথায় আছেন। 2 রাকাত নামাজ গুরুত্ব সহকারে পড়লেন, সালাম ফিরাইলেন। এই 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগছে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জুন বেহেশত দুজক সবকিছু দেখাইছে। কোথাও জিব্রাইলের কোনো সন্ধান নাই। নামাজ শেষে বলতেছেন যে ভাই, 2 রাকাত নামাজ পড়তে আমার 2 মিনিট সময় লাগছে, এর ভিতরে আমার মাবুদে আমাকে 7 আসমান 7 জমিন বেহেশত দুজক সবকিছু আমাকে দেখাইছেন, কোথাও আমি জিব্রাইল ফেরেশতার সন্ধান পাইছি না। তবে আমার বিশ্বাস হইতেছে হয়তো আমি আবু বকর জিব্রাইল হইব, আর না হয় তুমি জিব্রাইল হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ দীর্ঘ বছর আমার অত পাওয়ার দিছো মাবুদ, আল্লাহর দরবারে গেছেন, আল্লাহর দরবারে যা বলতেছেন যে আল্লাহ তুমি আমাকে অত ক্ষমতা দিয়েছো, আমি তো ভাবতাম আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছো এই ক্ষমতা মনে হয় আর কাউকে তুমি দাও নাই। যার কাছে গিয়েছিলাম ওই ব্যক্তির পরিচয় কি? আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক। এখন তুমি বুঝো, তোমার 6 ফাঁকা দিছি, যে 6 ফাঁকা উপর থেকে নিচে নামাইলে তুমি ওই আসমান থেকে জমিন 7 আসমান 7 জমিন ভ্রমণ করতে পারো, কিন্তু তোমার আমি না করছি যে তুমি পারতা না, আমি না করছি তুমি পারতা না, তুমি ভাবছো যে তোমার 6 ফাঁকা উপর থেকে নিচে নামাইলে 7ম জমিন 7ম আকাশ ভ্রমণ করতে পারো, কিন্তু আমি আল্লাহ যারে ক্ষমতা দেই না সে আমি আল্লাহর ক্ষমতার বাইরে চলতে পারত না। তোমার আমি এই জিনিসটাই বুঝাইছি যে তোমার 600 দানা দেওয়ার পরও তুমি আমার বেহেশতের একটা কোণা ঘুরে দেখতে পারছো না। দীর্ঘ বছর চলে গেছে, কিন্তু দুনিয়ার জগতে আমার একদল মায়ার বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহ এমন ক্ষমতা দিছি যারা 2 মিনিটে 7 আসমান 7 জমিন বেহেশত দুজক দিকা লাগবে। এই ব্যক্তির নাম হলো আবু বকর। এমন ভাবে দুনিয়ার জগতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার মায়ার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুরাকের উপর আরোহণ করে 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইছেন, দেখাইছেন। কয় বছরে? 27 বছরে 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইছেন। এর ভিতরে 27 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে 27 বছরে 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইছেন। আর আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে 27 বছর না রে, 2 মিনিট অথবা 3 মিনিটের ভিতরে আল্লাহ 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইতে পারে। এই জন্য আল্লাহ নবী ফরমান, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার সাহাবায়ে কেরাম, আমাকে আমার মাবুদে ভ্রমণ করাইছেন, বুরাকের উপর আরোহণ করে। তোমাদেরকে আল্লাহ বুরাক লাগবে না, বুরাকের সে আরো যদি কোনো গতি থাকে, বিদ্যুৎ থাকে, পাওয়ারফুল জিনিস থাকে আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছে আছে
যেই বুরাকে আমাকে নিয়ে গেছেন এর চেয়ে আরো পাওয়ারফুল বুরাক দিয়ে তোমাদেরকে আল্লাহ 7 আসমান 7 জমিন আল্লাহ দেখাইতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যোগে আল্লাহরে 100 বার দেখছেন। ইমাম আবু হানিফা আল্লাহরে 100 বার স্বপ্নে দেখছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে স্বপ্নে দেখছেন। এই 7 আসমান 7 জমিন তারারে মুহূর্তের মাধ্যমে ভ্রমণ করাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার কোনো মায়ের উম্মত যদি গুরুত্ব সহকারে নামাজ পড়ে তার আমলটা ভালো করে আল্লাহর দিদার লাভ করতে পারে, তাহলে এই মুরাকাবার হালতে আল্লাহর বান্দারে আল্লাহ ভ্রমণ 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইবেন। মেরাজ শব্দের অর্থ হইল ভ্রমণ। তাহলে আল্লাহ ভ্রমণ করাইছেন আল্লাহ নবীর 27 বছরে। আর আল্লাহ নবী বলেন, আমার মাবুদের 27 বছরে ভ্রমণ করাইছেন 7 আসমান 7 জমিন বেহেশত দোজখ। আর আমার উম্মতের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছেন, যারা আল্লাহর দিদার লাভ করছেন হেরা মুরাকাবাতে বৈশা 7 আসমান 7 জমিন বেহেশত দোজখ দেখতে পারেন। এটা হলো আল্লাহর ওলিরার কেরামতি। আল্লাহর ওলিরার কেরামতি সত্য। আল্লাহর ওলিরার কেরামতি যদি কেউ অস্বীকার করে এর গুনাহ হবে। আল্লাহর নবীগণের মুজিজা, এই মুজিজা যদি কেউ অস্বীকার করে তার গুনাহ হবে, ঈমান থাকবে না। বর্তমানে একটা দল বাড়িছে লামাযহাবী। এই লামাযহাবীর এটা বিশ্বাস করে না, ওলিগণের কেরামতিটা বিশ্বাস করে না, নবীগণের মুজিজা এটা বিশ্বাস করে না। এরা হইল ইহুদিদের দালাল হিসাবে বাহির হইছে। হেরা একদিন খানে দাজ্জালের চেলা হইয়া মুসলমানের ঈমান নষ্ট করবে। আল্লাহ নবীর মেরাজ হেরা বিশ্বাস করে না। এটা কেমন ভাবে? 7 আসমান 7 জমিন ভ্রমণ করছেন, 27 বছর অতিবাহিত হয়ে গেছে, এটা তো সম্ভবই না। এলামা জাবিরা বলে এটা কাল্পনিক। আবার এরার মধ্যে কেউ কেউ বলে না, এটা স্বপ্নের যুগে এটা ভ্রমণ হয়েছে। এরার মধ্যে 2 দল আছে। এক দলে না এটা কাল্পনিক, আর আরেক দলে বলে যে না এটা কাল্পনিক না, এটা স্বপ্নের মাধ্যমে হয়েছে। আর আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন, দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ পবিত্র সত্তা, যিনি আমার হাবিবকে দুনিয়ার জগৎ বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান 7 জমিন বেহেশত দোজখ ভ্রমণ করাইছে। এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহ দেখাইছেন। আল্লাহ কইতেছেন, আমি আমার হাবিব রে আল্লাহ বলতেছেন যে আমার হাবিবরা আমি ভ্রমণ করাইছি সশরীরে। আল্লামা জেমিরা বলেন যে না এটা কাল্পনিক, আর এর মধ্যে আরেকটা দল বলেন যে কাল্পনিক না, এটা স্বপ্নের যুগে। হ্যাঁ, এটার মধ্যে একটা ইখতিলাফ আছে। ইমাম শাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীদের মতে আল্লাহ নবীরে আল্লাহ সশরীরে ভ্রমণ করাইছেন। বুরাকের উপর আরোহণ করে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে 7ম আকাশে নেওয়াইছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, সশরীরে আল্লাহ নবী 7ম আকাশে যান নাই। আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে ভ্রমণ করছেন। ইমামগণের বেলা এটা জায়েজ। কোনো মাযহাবের ইমামে যদি বলেন যে এটা এমনি না এমনি, এটা তার মত। কোনো ইমামে যদি মত পেশ করে, এটা তার ব্যক্তিগতভাবে মতটা পেশ করে না। হে আগে উজু করে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে, মুরাকাবার পরে আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা, এই ফয়সালাটা তার সাগরিদগণের কাছে বর্ণনা করেন। এটারে বলা হয় কি
মুরাকাবা। এই মুরাকাবা আল্লাহর ওলিদের জন্য জায়েজ। মাযহাবের ইমামগণে যদি ভুল একটা মাসআলা বর্ণনা করে এর গুনাহ হবে না, যে আল্লাহর পক্ষ থেকে এটা মাফ। আর সঠিক মাসআলা যদি বর্ণনা করে পরিপূর্ণভাবে তার সওয়াব দেওয়া হবে। ভুল মাসআলা যদি একটা বর্ণনাও করে আল্লাহর পক্ষ থেকে মাফ, যা মাযহাবের ইমামগণের জন্য খাস, আমার মতো সাধারণ আলিমের জন্য খাস না। ভুল মাসআলা বর্ণনা করলে গুনার জন্য জবাবদিহি করতে হবে। তাহলে মাযহাবের ইমামগণে যা বর্ণনা করছেন তা মানতে হবে। ইমাম শাফি সাহেবের যে মাযহাব আছে, ইমাম শাফি সাহেবের যে অনুসারীরা আছে, তারার জন্য তারার মাযহাবের ইমামের অনুসরণ করা ঠিক আছে। তারার ইমামে তারারে যা বলছে তা মানা তারার জন্য দরকার। আমরার মাযহাবের ইমামে আমরারে যা বলছেন, আমরার মাযহাবের ইমামের কথাগুলো আমরা শোনা এবং মানা, এটা আমাদের জন্য কর্তব্য। দুইও না হয়ে পাও রাখান যাইত না। নৌকা চিনি নৌকা, এক ট্রেন এই নৌকার আরেক ট্রেন ও নৌকার থাকলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। তাহলে তুমি যদি মাযহাব মানো, যে কোনো একটা মানতে হইবা। শাফি সাহেবেরও মানতা কিছু, আবু হানিফা সাহেবের কিছু, মালিক সাহেবের কিছু, হাম্বলি সাহেবের কিছু, ঘোরাগাড়ি করতে পারত না, যে কোনো এক সাইড লইতে হইবা। তাহলে বর্তমানে যে একটা দল বাড়িয়েছে লামাযহাবী, এই লামাযহাবীরা মানুষের ঈমান নষ্ট করার জন্য বাহির হয়েছে। এই লামাযহাবীরা বলেন যে অত লম্বা তারাবি করার কোনো প্রয়োজন নাই, 8 রাকাত আল্লাহ নয়। 8 রাকাতের দলিল আছে। 8 রাকাতের যে দলিল, এটা তারাবির দলিল না, এটা হলো তাহাজ্জুদের নামাজের। আল্লাহ নবী সারা জীবন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এটা দিয়ে সে হেরা দলিল দেখা তারাবির নামাজ হলো 8 রাকাত। হেরা বিতরের নামাজ কেউ 5 রাকাতও পড়ে, কেউ 1 রাকাতও পড়ে, হেরার মধ্যে মতনক্য। তাহলে এই দলটা ভ্রান্ত আকীদার দল, নষ্টর দল হেরা। এরা বাহির হয়েছে মানুষের ঈমান নষ্ট করার জন্য। হেরার জীবনে হেরা কোনো বেনামাজিরে নামাজি বানাইছে না, নামাজিরে হেরা বেনামাজি বানাইছে। যেটা বাস্তবে যেটা দেখছি, হেরা নামাজিরে বেনামাজি বানাইছে। কিভাবে? 20 রাকাতের মধ্যে এক দলে বানাইছে 8 রাকাতি। এরার মধ্যে এরা কোন জায়গা দিয়েছে, এরা সুইচ দিলে বাতি জ্বলবে, এটা হেরা জানা আছে। প্রশ্ন হলো কিভাবে? যেমন বানিয়ার সঙ্গে একটা গ্রাম আছে, আমরা হবিগঞ্জ জেলার ভিতরে সর্বপ্রথম আলিম উলামার যে দেশ, এই দেশে এসে হেরা জায়গা লইছে। কিভাবে জায়গা লইছে? এই এলাকার মধ্যে যত লিডারও দল আছে, লিডাররার মুখের মধ্যে জিহা দালাইছে। আমরা দেশের ভাষায় গ্রাম দেশের ভাষায় কুকুরের মুখ হাড্ডি ফেললে ফাগলা কুকুর যতই কিছু হোক, এই কুকুর আর ফাগলামি করত না। কিন্তু এই এলাকার ভিতরে যারা লিডারি করে, এই লিডাররা বান্ডিল দেলাইছে, কইছে তোরা মাতিস না, কাজ একটা কইরা লাই, কাজ কইরা লাইছে। এমন উলি লাগছে, সে বলে যে আমি সঠিক, আমি যে মসজিদে নামাজ পড়াইতাম, এই মসজিদে 1 সপ্তাহ আগে তাবলিগ গিয়ে যাইয়া সিন্নি খাইয়া আইছে, তালিম দিছে। 1 সপ্তাহ পরে তাবলিগ যাইজ না, হারাম। 1 সপ্তাহ পরে আমি হেরা পাইলাম, ভাই 1 সপ্তাহ আগে আমার মসজিদে তুমি তাবলিগ কইরা, সিন্নি খাইলা, দোয়া কইরা, তো 1 সপ্তাহ পরে তুমি এত পরিবর্তন কিভাবে হইলা? সে আমারে বলে যে হে ভাই, এর আগে আমি ভুল করতেছিলাম, এখন আমি লামাযহাবীর দলে আসলাম, আমি সঠিক দলে আসলাম। আগে আমি ভুল করতেছিলাম, এখন যারা আমার বাপ দাদা ভাই বান্ধব যারা আছে, তারাও ভুল পথে আছে, আমি তাদেরকে বুঝাইতাছি তারা যেন আমার দলে দয়া করে আসে। এই বানিয়াচঙ্গের মানুষে এক হয়ে সেরা ঘোষণা দিলে, সোনার ময়না ফাঁকি, তুমি এই মুহূর্তে বানিয়াচং ছাড়ো, আর না হয় তোমার একটা সাকসাক কইরা ফাঙ্গাস মাসের খাবার বানাইলে। এমনকি আপন ভাই বোন পর্যন্ত তার পিছন থেকে সরে গেছে। কেন? এলাকার মানুষে বলতেছে যে এই দেশটা হইল
উলিয়া উলিয়ার দেশ, এই দেশটা হলো আলেম ওলামার দেশ, এই দেশটা হলো হকপন্থীদের দেশ। এখানেও ভ্রান্ত আকীদার মানুষ থাকতেও পারবে না, বসবাসও করতে পারবে না। বানিয়া সংসারা তুমি অন্য দেশে চলে যাও। মুহূর্তের মাধ্যমে এই দেশ ছাড়াইয়া একবারে সিলেট শহর, বর্তমানে আছেন সিলেট উপশহর। সিলেট শহর যাই সেরা কি করছে, বর্তমানে এই লামাজহাবিরা মানুষের মুখ ডিফা দিয়া সেরা মানুষের ইমান কিনা নিছে। লামাজহাবিরা মানুষের মুসলমানের মুখ ডিফা দিয়া মানুষের ইমান কিনা লাইছে। কিনছে কি, এই মিয়া অত লম্বা নামাজ পড়তা দিতা, এরা সুন্নত লাগে না। আমি নিজে যেটা শুনছি ইউটিউব হোক, এক মৌলবীর প্রশ্ন করতেছে যে ভাই টুপি মাথার দেওয়া জায়েজ নি, একো জায়েজ না, আরাম। নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো যে ভাই আল্লাহর নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দুরূদ পড়া জায়েজ না হারাম? সে বলতেছে নবীর নাম শোনার পরে নবীর উপর দুরূদ পড়া জায়েজ না হারাম। আর আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো, আমি নবীর উপর দুরূদ সালাম পড়লো না, সে যেন ধ্বংস হয়। এই দলটা হলো ভ্রান্ত আকীদার দল, নষ্টের দল। তারা মানুষকে হেদায়েতের পথে আনে না, তারা মানুষকে নষ্টের দিকে ডাকিয়ে আনে। শয়তান যেমন ভাবে মানুষকে ভুল পথে ডাকিয়ে আনে, ভালো কাজ করতে দেয় না, আবার গুনার কাজ ওই নেকির কাজ বইলাইয়া করাইতেছে, গুনার কাজ ওই সওয়াবের কাজ বানায়া করাইতেছে। একদল মুসলমান গুনার কাজটা রেখে সওয়াবের কাজ মনে করে করতেছে, হে বুঝতেছে না, কিন্তু এর বুঝাইছে লিডারে। এমন ভাবে দুনিয়ার জগতে যে বর্তমানে যে দলটা আছে লামাজহাবি, এই দলটা মুসলমানের ইমান, একদল মুসলমানের দল, একদল মুসলমান দলের ইমান কিনা নিছে। তো ওই দলটা ওই আল্লাহ নবীর যে মেরাজ, আল্লাহ যে মেরাজ শরীফ করাইছেন, ভ্রমণ করেন 7 আসমান 7 জমিন, একদল অস্বীকার দেখো এটা কাল্পনিক, আরেক দলে বলে কাল্পনিক না, এটা স্বপ্নের যুগে, স্বপ্নের মাধ্যমে এটা হইতে পারে, স্বপ্নের মাধ্যমে হইতে পারে। কিন্তু ইমাম শাফি সাহেবের মাযহাব যদি মানে তাহলে হের গুনাহ হইতো না। ইমাম শাফি সাহেবের মতে উনি বলেন যে না, সশরীরে আল্লাহ নবী ভ্রমণ করেন নাই, উনি স্বপ্নের যুগে কি করছেন, ভ্রমণ করছেন। উনি মাযহাবের ইমাম, উনি মাযহাব, ওনার মাযহাব অনুযায়ী উনি মাসআলা পেশ করছেন। ওনার মাযহাব যারা মানে তারার জন্য গুনাহ হবে না, ওনার জন্য গুনাহ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুক। এই গুরুত্ব সহকারে নামাজ পড়লে, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চললে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আল্লাহর হাবিবকে ভ্রমণ করাইছেন, আল্লাহর নবীর উম্মতরও আল্লাহ স্বপ্ন যুগের মাধ্যমে ভ্রমণ করাবেন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করেন।